সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। আওয়ামী লীগের ছাত্র সংগঠন নাজমুল আলম তিনি বলেছিলেন মহাবিদ্যুৎ চোর। আসলেই একেবারে কথাটা যে যথার্থ তার দেখেন ৪৫টা ব্যাংক হিসাব। একটা মানুষের ৪৫টা ব্যাংক হিসাব যখন থাকে কিভাবে থাকতে পারে? সে প্রতিমন্ত্রী, তার ৪৫টা ব্যাংক হিসাব থাকে কি করে? সেটা অবরুদ্ধ করার নির্দেশ দিছে। তারপরে তিনটা টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, এক একটা গাড়ি ১.৫ থেকে ২ কোটি টাকা। হিসাব করেন কত দামি। এরা কি ডাকাত নাকি মন্ত্রী? আসলে শেখ হাসিনা বেছে বেছে এইসব লোকরই মন্ত্রী করছে না, লুটপাটের জন্য আর সেখান থেকে কিছু ভাগ বসানোর জন্য। তারপরে কি ঢাকার বনানীতে ৩টে অ্যাপার্টমেন্ট, পরিবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে। সবগুলি হিসাব করেন। এইগুলি তো কেবল এখন দৃশ্যমান, আর অদৃশ্যমান কত টাকা, কত কোটি টাকা তারা পাচার করছে, এর কোনো হিসাব নেই। দর্শক, ভাষ্যের খবরে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এখানে বলা হচ্ছে যে নাসরুল হামিদ বিপুর নামে স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর, দলিল সম্পাদনা বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভাবনা আছে। দর্শক দেখেন, এই চোরদের জন্য আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বেরোচ্ছে। কাদের জন্য? কোথায় কোথায় সেই এরা আছে বলেন? আজকের নেতা কর্মীরা যেখানে আপনার ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল মিটিং করতেছে, সমাবেশ করতেছে, চেষ্টা করতেছে, ঝটিকা মিছিল তো করতেছে। আর এই বিপুরা কোথায় আছে? তারা বিদেশে আছে, ভোগ বিলাসে তারা ব্যস্ত। তাদের টাকা পয়সার কোনো কমতি নেই। দেশেই যদি এই টাকা থাকে, তারা জানে আজ হোক কাল হোক এগুলি তো ধরা পড়বে। ফলে দেশে যে পরিমাণ আছে, মনে করেন এটা ১০০ ভাগের মধ্যে ৫ ভাগ, আর বাকি ৯৫ ভাগই তাদের বাইরে। তাহলে বাইরে কি পরিমাণ সম্পদ থাকতে পারে যদি হিসাব করেন। এবং সেই সম্পদ নিয়ে তারা এখন ভোগ বিলাসে মত্ত। আর আওয়ামী লীগের ওই কর্মীরা ঝুঁকি নিয়ে এখন মিছিল করতেছে। এই হচ্ছে আওয়ামী লীগ। তারপরও এদের বোধোদয় হবে না, তারপরও এই নির্লজ্জের মতন এরা মিছিল মিটিং করবে এইসব আওয়ামী লীগের কারণে। ওই আওয়ামী লীগ যদি আজকেই ক্ষমতা পায়, ওই নসরুল হামিদ বিপু প্রতিমন্ত্রী ছিল, তার আরো প্রমোশন দিয়ে বলবে সিনিয়র মন্ত্রী। এইভাবে তারা আরো যেগুলি চোরগুলি, মহাচোরগুলি যেগুলি, সেইগুলি দেখবেন যে সালমান এফ রহমান বানাবে বাংলাদেশের প্রেসিডেন্ট। যে চুপ্পু বেইমানি করছে, সালমান এফ রহমান হবে প্রেসিডেন্ট। তারপর আরো যেগুলি চোর আছে, চোরগুলি যেগুলি জেলে আছে আর বাইরে আছে, ওইগুলিরে এনে আগে বসাবে। আর ওই নেতা কর্মীরা বলবে যে না, তোমরা কি করছো? তোমরা যদি অত গুরুত্বপূর্ণ হইতে, আমরা বিদেশে পালায় আসলাম এত কষ্ট করে, আর তোমরা দেশে বসে বসে ওই বিএনপির সঙ্গে আপোষ করে থাকছো, তোমাদের কোনো অবদান নেই। এটাই আওয়ামী লীগ। হাই রে, আওয়ামী লীগ মানুষ হবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।